আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যখন কুবরিশ বিজয় হওয়ার পর সেখানকার বাসিন্দাদের হুলস্থুল ও হাজারিতে ছেয়ে গেল, তখন একে অপরের সামনে এসে হায় হতাশ ও কান্নাকাটি করতে লাগলো। এর মাঝে আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলাম। তিনি একাকী বসে কাঁদছেন। আমি আরজ করলাম, হে আবু দারদা, আজ কি কান্নাকাটি করার দিন? অথচ আল্লাহ পাক ইসলাম ও মুসলমানদেরকে জিহাদের মাধ্যমে ইজ্জত ও সম্মান দান করেছেন এবং তাদের উপর আল্লাহ দয়া অনুগ্রহ করেছেন। আবু দারদা জবাবে বললেন, জুবাইর, আমি তোমার বড়। তুমি কি দেখনি যে কোনো মাখলুক যখন আহকামে ইলাহিকে ভেঙে ফেলে তখন আল্লাহ তাআলার সামনে তার ইজ্জত কি আর বাকি থাকে? চিন্তা করে দেখো, এই লোকদের কি শান শওকত ও মান মর্যাদা অর্জিত হয়েছিল না? তাদের কি কোনো বাদশা ছিল না? কিন্তু যখন তারা আহকামে ইলাহির নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে এবং আহকামে ইলাহিকে উপেক্ষা করেছে, তখন তাদের কি দুর্দশা ও দুর্গতি এটাই না হলো? তুমি এই সব কিছু চোখের দ্বারা প্রত্যক্ষ করেছ। হ্যাঁ, এটি হলো সেই জিনিস যা জাতিকে উচ্চ আসন থেকে অতল গহ্বরে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলার অবাধ্যতা ও নাফরমানি অন্তরের মহব্বতকে খতম করে তার মাঝে ঘৃণা দিয়ে ভরপুর করে দিয়েছে। আর এই কারণেই বড় বড় জাতির উপর আল্লাহর আযাব পতিত হয়েছে। এই জিনিসকেই গুনাহ বলা হয়। অন্য একটি স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহের সংজ্ঞা দিয়েছেন। নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেকি ও গুনাহের ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন তিনি ইরশাদ করেন, নেকি উত্তম চরিত্রের নাম, আর গুনাহ হলো তা যা তোমার বক্ষের মাঝে প্রভাব বিস্তার করে এবং লোকেরা সেটি জানুক তা তুমি অপছন্দ করো। বর্তমান সমাজের অবস্থা তখনকার সময় থেকে বহুগুণ বেশি খারাপ হয়ে গেছে। মানুষজন প্রকাশ্যে লোকচক্ষুর সামনেই গুনাহ করে বেড়ায়। গুনাহে লিপ্ত হওয়ার পর তাদের কাছে সামান্য পরিমাণ অনুতাপ ও অনুশোচনাও হয় না। তাদের অন্তরে পেরেশানির কোনো চিহ্ন, আলামত ও প্রভাব থাকে না, বরং তার বিপরীতে এ সকল গুনাহ করে খুশি ও গর্ব অনুভব করা হয়। আর না তাদের এই ভয় থাকে যে লোক সমাজে বিষয়টি বা ব্যাপারটি জানাজানি হয়ে যাবে, বরং অত্যন্ত আনন্দের সাথে তার বর্ণনা অন্যান্য মানুষকে দেয়া হয়। দেখা যায় আজকাল আমাদের সমাজ ব্যবস্থায় স্কুল, কলেজ ও মহল্লার অলিগলিতে গান বাদ্যের প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। ব্যাপক হারে জুয়া খেলা চলছে। ফ্যাশন শোর নামে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি এবং উলঙ্গপনার প্রতিযোগিতা চলছে। সাহিত্যের নামে অশালীন যৌন সুরসুরিমূলক কবিতার আসরের আয়োজন সরগরম হচ্ছে। কৌতুকের নামে অশ্লীলতার আড্ডাবাজি জমছে। এভাবে পরিধেয় বস্ত্র নির্বাচনের জন্য ফ্যাশন শো করাটা গুনাহের বাজার নয় কি? আর ফ্যাশন শোর চেয়ে বেশি সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে না? কৌতুকের নামে মিথ্যাচার করার স্টেজ কি প্রস্তুত করা হয় না? এমনকি অবস্থা এতটাই সঙ্গীন হয়ে গেছে, কোনো ব্যক্তি সৎ পথে চলতে চাইলে তাকে মৌলবাদী, একঘেয়ে, ঘরকোণে ও সন্ত্রাসবাদীর মতো উপাধিতে ভূষিত করা হয়। আর চেষ্টা করা হয় তাকে যেন কোনো না কোনোভাবে ডিজার্ট করা যায়। যখন গুনাহ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, গুনাহের সয়লাভ হয়, রাষ্ট্রীয়ভাবে তার বৈধতা অর্জন হয়ে যায় এবং সৎ অনেক কাজকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তখন বুঝে নিতে হবে সেই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। লাঞ্ছনা ও অপমান তার ভাগ্যলিপি হয়ে গেছে। দুনিয়াতে ভালো খারাপ কাজের শক্তিসমূহ এক ব্যয়িত সময়ের আমল। যদিও প্রতিটি মানুষ স্বাভাবিকভাবে জানে যে খারাপ কাজে লিপ্ত হওয়া তার জন্য ক্ষতির কারণ হবে, তার অসফলতা, নৈরাশ্য, বদনামি হওয়া এবং কুখ্যাতি লাভ করার কারণ হবে। আর নেক কাজ তার জন্য সুনাম, সুখ্যাতি, কামিয়াবি, ইজ্জত, সম্মান এবং উভয় জাহানের উপকার ও কল্যাণের কারণ হবে। কিন্তু এমন কি কারণ থাকতে পারে যে ব্যাপক আকারে ইনসান এসব কিছু জানা বোঝার পরেও সেগুলো তাদেরকে খারাপ কাজে ও গুনাহে নিমজ্জিত করে? যখন ব্যক্তি কোনো কাজ করতে শুরু করে তখন তার ভালো খারাপ বাহু উভয়টি তার সামনে থাকে এবং ব্যক্তি তাদের ক্ষতি ও কদর্য তাকে বুঝতেও পারে। কিন্তু যখনই আমলের সময় আসে তখন তার হাত, পা, জবান, চক্ষুদয় এবং কর্ণদয় সবকিছুই খারাপ ও মন্দ কাজের দিকে লাফালাফি করতে থাকে। ওই সময় মানুষ সামান্য সময়ের জন্য বিশ্রাম নিয়ে চিন্তা ফিকির পর্যন্ত করে না যে সে কি করছে। যদি কখনো সামান্য সময়ের জন্য এমন ভাবনা এসেও যায়, তবে তাকে আকস্মিক এক ধাক্কা দেয়। সাধারণত গুনাহের প্রতি ধাবিতকারী জিনিস তিনটি, যথা নারী, ধন দৌলত, জায়গা জমি। মানুষকে গুনাহের মধ্যে নিমজ্জিত করার ক্ষেত্রে নারী হলো মৌলিক একটি বস্তু। নারীকে পাওয়ার আকাঙ্ক্ষা ও লোভে মানুষ অনেক বড় বড় গুনাহে নিমজ্জিত হয়ে যায়।
এমনকি কখনো কখনো হত্যা, লুটপাট ও ডাকাতি পর্যন্ত করে ফেলে। আর চারিত্রিক ব্যাধি তো তার প্রথম স্টেজ। মহিলাদের ফিতনার ব্যাপারে শনাক্ত করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি দুনিয়া থেকে যাবার পর আমার উম্মতের পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতিকারক ফিতনা হিসেবে মহিলাদের ফিতনাকে দেখছি। নারীকে পাওয়ার আশায় বৈধ ও অবৈধ উপায় অবলম্বন করা হয়, কেননা কোনো না কোনোভাবে নিজের পছন্দের মেয়েকে পাওয়া জীবনের মাকসাদ ও উদ্দেশ্য বানিয়ে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমলের নির্ভরশীলতা হলো নিয়তের মাঝে। প্রত্যেকের জন্য তাই রয়েছে যার নিয়ত সে করেছে। সুতরাং তাই যার হিজরত হবে দুনিয়া লাভের বা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, সে উদ্দেশ্যই হবে তার প্রাপ্য। আল্লাহ তাআলা তাকে কোনো প্রতিদান দেবেন না। মোট কথা হলো, যে মানুষ নারী অর্জনের জন্য বড় বড় অপরাধ করে বসে, গুনাহে নিমজ্জিত হওয়ার দ্বিতীয় কারণ হলো ধন দৌলত উপার্জন করা। মানুষ বেশি থেকে বেশি ধন সম্পদ উপার্জন করে সম্পদশালী হওয়ার জন্য এমন সকল পথ পদ্ধতি ও কৌশল অবলম্বন করে যে কারণে সম্পদের দেবীকে নিজের করায়ত্ত করে নিতে পারে। এর জন্য কারো হক মেরে দিতে হলে হক মেরে দেয়, কারো কোনো ক্ষতি করতে হলে তাই করে। চুরি, ডাকাতি, হত্যা, গুমসহ হেন অপরাধ নেই যা করতে দ্বিধা করে। রাতারাতি লাখপতি ও কোটিপতি হতে গুনাহের কণ্টকময় পথ বেছে নিতেও দ্বিতীয়বার ভাবে না। গুনাহে নিমজ্জিত হওয়ার তৃতীয় কারণ, যার দিকে মানুষের লোভ লালসা অত্যাধিক, তা হলো জায়গা জমি। সারা দেশে যেসব আদালত রয়েছে, উকিলদের সারি, জজদের বিচারালয়, আদালত কাছারি প্রতিষ্ঠিত আছে এবং শুরু থেকে নিয়ে আজ অবধি এক নিয়ম মাফিক নিজাম চলে আসছে, এগুলোর শেষ কোথায়? এ হলো মানুষের কামনা বাসনা, জায়গা জমি ও ধন দৌলত, সোনারূপার চক্কর সৃষ্টি করার নিজাম। এই সকল বিচারালয়, আদালত সমূহ, উকিল, জজ, ব্যারিস্টার সকলেই জায়গা জমির ঝগড়া মেটাতে মেটাতে বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে এবং তার স্থানে নতুন নতুন জজ, ব্যারিস্টার আসছে। এক সময় তারাও বুড়ো হচ্ছে। এভাবে জমি সংক্রান্ত মোকদ্দমা যারা নেয় তাদেরও একই অবস্থা। এরই ভিত্তিতে হত্যা হচ্ছে। কেন? এর কারণ হলো মানুষ সব সময় এই লালসায় থাকে যে বেশির থেকে বেশি জমিনের মালিক যেন সে হতে পারে, বেশির থেকে বেশি জমিনে তার কর্তৃত্ব যেন চলে, সে বিনা অংশীদারিত্বের ভিত্তিতে যেন মালিক হতে পারে। যদি তার কাছে 1 একর থাকে, এমত অবস্থায় তার যদি 50 একর মিলে যায়, তাহলে তো আরামায়েশের জিন্দেগি হয়ে যাবে। যদি 100 একর থাকে, তাহলে 1000 হওয়া চাই। এই লোভ লালসা ও লিপ্সাই বড় বড় অপরাধ ও গুনাহ সংঘটিত করায়। যেহেতু মানুষ এসব জিনিসের জন্য লালায়িত থাকে, কোনো না কোনোভাবে যদি এসব জিনিস তার কবজায় এসে যায়, তাহলে সে দুনিয়ার প্রভাবশালী, জাঁকজমকপূর্ণ, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সমৃদ্ধ ব্যক্তিতে পরিণত হবে। তাই তো মক্কার কুফফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেখিয়েছিল যে যদি সে মাল ও দৌলত চায়, তাহলে আমরা সকল ধন সম্পদ স্তূপাকারে তার পদতলে এনে জমা করব। আর যদি সে কোনো সুন্দরী ও লাবণ্যময়ী মহিলাকে চায়, তাহলে সেই মহিলার দিকে তিনি ইশারা করবেন, আমরা তার বন্ধনে দেওয়ার জন্য প্রস্তুত। আর যদি তিনি এই ভূমির বাদশাহী কামনা করেন, তাহলে আমরা তাকে নিজেদের বাদশাহ ও সর্দার মেনে নিলাম। কিন্তু শর্ত কি ছিল? শর্ত ছিল সে যেন আমাদের মাবুদ, আমাদের উপাস্য, আমাদের দেব দেবীকে কিছু না বলে এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন না করে। এমনটা যেন না বলে এসব দেবদেবী ও মূর্তিগুলো কিছুই করতে পারে না, আমাদেরকে গুনাহে লিপ্ত হতে যেন বাধা না দেয়। আমরা এই সকল শর্তাবলী ও দাবিগুলো মানার জন্য প্রস্তুত। কিন্তু দোজাহানের সর্দার কি বললেন? তিনি বললেন, হে কাফেররা, শুনে নাও, যদি তোমরা আমার ডান হাতে চাঁদ আর বাম হাতে সূর্য এনে দাও, তবু আমি আমার রবের তাওহীদ তথা একত্ববাদ বর্ণনা করা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না, কখনো তার প্রচার থেকে ফিরে যাব না। এগুলো তোমাদের খামখেয়ালি যে তোমরা এত সব লোভ লালসা দেখিয়ে আমাকে তাওহীদের বাণী প্রচার করা থেকে বিরত রাখতে চাও। এভাবেই তার সত্য ঘোষণা ছিল, আমি অন্যায় ও গুনাহের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকব, এর পরিণাম যাই হোক না কেন। কোরআনের ভাষায় অন্যায় ও খারাপ কাজে লিপ্ত হওয়ার কিছু কারণ, খারাপ কাজে আকৃষ্টকারী কিছু কারণ কোরআনে কারিমাকে স্থানীয়ভাবেই শনাক্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসিজ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হল উত্তম আশ্রয়। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা
সেই সব বিশেষ নিয়ামত সমূহের আলোচনা করেছেন যা তিনি নিজের বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং বিশেষভাবে সুন্দর ও মনোমুগ্ধকর রেখেছেন যে প্রত্যেক মানুষই সেদিকে মনোনিবেশ করে ও ধাবিত হয়ে যায়। সেগুলোকে হাসিল করতে হলে সম্ভাব্য সকল চেষ্টা করে, আর এই চেষ্টা প্রচেষ্টায় সে আল্লাহর অবাধ্যতা ও গুনাহের কাজও করে বসে। এমন নিয়ামত যা পেয়ে বান্দা নিজের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তার অবাধ্যতা ও গুনাহ করে বসে, সেগুলো এই আয়াতে এভাবে বলা হয়েছে: নারী, সন্তান সন্ততি, সোনার উপর স্তূপ, ব্যাংক ব্যালেন্স, চিহ্নিত ঘোড়া, নতুন নতুন মূল্যবান গাড়ি, গবাদি পশুরাজি, বিভিন্ন পশুর খামার, ক্ষেত খামার, নারী লিপ্সা, সন্তানাদির আশা আকাঙ্ক্ষা, ধন সম্পদ, সোনারূপা, নগদ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নতুন নতুন দামি দামি গাড়ি, বিভিন্ন পশুর খামার, জমিনের মালিকানা ইত্যাদি। এসব কিছু কি মুমিন ব্যক্তির তো এই উদ্দেশ্য নয়। মুমিনের মাকসাদ বা উদ্দেশ্য তো কেবল আখিরাতের কামিয়াবি অর্জন। তারা তো রবের সন্তুষ্টি চায়, যাতে করে রবকে সন্তুষ্ট করে তার সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত জান্নাতের মালিক হতে পারে। দুনিয়ার শান শওকত ও ধন দৌলত ইত্যাদি তো তার উদ্দেশ্যই নয়। তারা এই পরিমাণ জীবিকা অর্জন করুক যার দ্বারা এই দুনিয়ায় সম্মানের জীবনযাপন করতে পারে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি নিয়মিতভাবে করতে সহজ হয়। যদি সে দুনিয়াবী শোভার সৌন্দর্য, বিলাসিতা এবং লোভ লালসায় পড়ে যায়, তাহলে সে গুনাহের শিকার হয়ে যাবে, যা এই সব বস্তুর সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকে। আর এই সকল গুনাহ তাকে তার মঞ্জিল থেকে বহু দূরে নিয়ে যাবে, যা কখনোই তার মনোপুত হবে না। তাই তো সে মনে করে যে এগুলো তো পার্থিব জীবনের শোভা সৌন্দর্য ও কদিনের আরামায়েশ মাত্র। যখনই জীবন শেষ হবে, এই সকল সামানা আসবাবপত্র এখানেই যুগ যুগ ধরে পড়ে রবে। এসবের কিছুই মানুষের সাথে যাবে না। এদিকে দৃষ্টিপাত করেই আল্লাহ পাক ইরশাদ করেন: ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানুন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও সন্তানাদির প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটো হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয়। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ধন সম্পদ যে অস্থায়ী সে ব্যাপারে বর্ণনা দিয়েছেন, আর তার বিপরীতে আখিরাতের নিয়ামতকে দুনিয়ার নিয়ামত থেকে উত্তম, উৎকৃষ্ট এবং স্থায়ী বলে এ সকল নিয়ামত অর্জনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন: আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। এর মানে হলো আখিরাতের ঘর এই অস্থায়ী দুনিয়ার ঘর থেকে উত্তম হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। এখন ধন সম্পদ আসবাবপত্রের হাকিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানের আলোকে আপনাদের সামনে রাখা হচ্ছে, যেগুলোর কারণে মানুষ গুনাহে নিমজ্জিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি আদম সন্তানের 2 উপত্যকা ভরা মালধন থাকে, তবুও সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে, আর মাটি ছাড়া বনি আদমের পেট কিছুতেই ভরবে না। আর যে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। সাইদুনা হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। আমি তার কাছে আবার চাইলাম, তিনি আমাকে দিলেন। আমি তার কাছে আবার চাইলাম, তিনি দিলেন। এরপর বললেন, এ হলো ধন সম্পদ দুনিয়া। সুফিয়ানের বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হাকিম, এ মাল সবুজ ও সমিষ্ট, যে লোক তা খুশি মনে গ্রহণ করবে তার জন্য তাতে বরকত দেয়া হবে, আর যে ব্যক্তি তা লালসা নিয়ে গ্রহণ করবে তার জন্য তাতে বরকত দেয়া হবে না, বরং সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না, আর উপরের দাতার হাত নিচের গ্রহীতার হাত থেকে শ্রেষ্ঠ। মানুষ মনে করে গুনাহ করে, অপরাধ করে যে মাল সে একত্রিত করেছে, পুঞ্জীভূত করেছে, অতঃপর আলমারি ও লোহার সিন্দুক ভরে নিয়েছে, ব্যাংকে সংরক্ষিত করে রেখেছে, এখন এসব কিছু তার হয়ে গেছে, এসব যেন প্রকৃতপক্ষে তার ধন সম্পদ। আর অন্যরা যদি জায়েজ পদ্ধতিতে
ধন সম্পদ উপার্জন করে জমা করে ব্যাংক ব্যালেন্স বানিয়ে রাখে, তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মাল অর্পণ করে দেননি, বরং ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারীর সম্পদকে অধিক প্রিয় মনে করে? তারা সবাই জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদকে সবচেয়ে অধিক প্রিয় মনে করে না। তখন তিনি বললেন, নিশ্চয় মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয়ের মাধ্যমে আগে পাঠিয়েছে, আর সে পিছনে যা রেখে যাবে তা তার ওয়ারিসের মাল। দুনিয়াতে ধন দৌলত একত্রিতকারী মনোযোগ দিয়ে শুনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকদের ব্যাপারে ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে অনেক ধন সম্পদ রেখে যাবে, আখিরাতে সে ব্যক্তি গরিব হবে। অবশ্য যাকে আল্লাহ পাক ধন দৌলত দিয়েছেন, অতঃপর সে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তা গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিয়েছে এবং নিজেদের ধন সম্পদকে নেক কাজে ব্যয় করেছে, সে আখিরাতে গরিব হবে না। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, বরং অন্তরের ধনী প্রকৃত ধনী। প্রকৃতপক্ষে ধনী তো সে ব্যক্তি যার অন্তর ধনী, আর সে অন্তর খুলে নিজের ধন দৌলতকে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর মাঝে দুই হাতে ব্যয় করে। এমন নয় যে সে জোর জবরদস্তি করে জমিয়ে রাখে। সে ব্যক্তি তো ধনী নয় যে অন্যায় কাজ, গুনাহ ও অবাধ্যতা করে টাকা পয়সা একত্রিত করে, অতঃপর সেই টাকা পয়সাকেও এমন জায়গায় খরচ করে যা বেশি গুনাহে লিপ্ত হওয়া সাব্যস্তকারী হয়। আর এটাও হাকিকত যে যখন রিজিক ও ধন সম্পদের মধ্যে আধিক্য এসে যায়, তখন স্বাভাবিকভাবেই মানুষ বিভিন্ন প্রকারের গুনাহে লিপ্ত হয়ে যায়। কেবলমাত্র সে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে যার উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে। এভাবেই জানা যায় গুনাহের কারণগুলোর মধ্যে ধন সম্পদ সবচেয়ে বড় কারণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়ে পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। আর সেই সন্তান সন্ততি মানুষ তাদের জন্য কতই না পরিশ্রম করে থাকে, সারা জীবন ধোঁকাবাজি করে বেড়ায়। এজন্য যে এর দ্বারা মাল ও দৌলত কামাই করে সে নিজের সন্তানাদিকে সুখে রাখতে পারবে। এই সন্তানাদির সুখ শান্তির জন্য মানুষ বিভিন্ন ধরনের গুনাহে নিমজ্জিত হয়ে থাকে। এই সন্তানাদি ও ধন সম্পদের ব্যাপারেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিতনা ও কল্যাণের সম্মুখীনকারী। বস্তুত এই ফিতনার শিকার হওয়া থেকে বেঁচে যাওয়ার স্রোতে আল্লাহর নিকট রয়েছে মহাপ্রতিদান। সুতরাং জানা গেল, দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এই নারী সন্তানাদি ও তাদের নিয়ে ইজ্জত সম্মান, এই ছেলে মেয়ে ধন সম্পদ, গাড়ি বাড়ি, বাংলো, ফ্যাক্টরি, জায়গা জমি, এসবই বিভিন্ন প্রকার জিনিসের সমষ্টি, যেগুলো বিক্রি করে সম্পদ কামাই করা যায়। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলোর সবকিছু তারই ধারাবাহিকতা, যার ভিত্তিতে মানুষ লোভ লালসার শিকার হয়ে যায়। তারপর তার সেই লোভ লালসা আরো বেড়ে যায়, এক পর্যায়ে সে গুনাহে লিপ্ত হয়ে যায়। আর ব্যক্তি সম্পদ অর্জনের জন্য দুনিয়াবী প্রভাব প্রতিপত্তি পাওয়ার আশায় শান শওকত দাপুটে হওয়ার, ধন সম্পদ, মিথ্যা সম্মান, আড়ম্বরতা ও জাকজমকের জন্য এবং নিজেদের মাতব্বরি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত সীমাকে ভেঙে ফেলে, বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করে। অথচ প্রকৃত বাস্তবতা হলো, এই সব কিছু অস্থায়ী বিষয়াদি, মুমিনদের জন্য পরীক্ষা। এই সকল চক্কর তো কেবলমাত্র খেলতামাশা, ধোঁকা ও ফিতনা। এসব খেলতামাশা কেবল কিছুদিনের জন্য, তারপর আসল ও প্রকৃত জীবনযাপনের ধাপ শুরু হবে, যা জান্নাতের হোর গেলমানদের মাঝে জলপ্রপাত, ঝর্ণাধারা, দুধ ও মধুর নহরের মাঝে জান্নাতের চিরস্থায়ী জীবনের স্বাদ। এমন জীবন যার কোনো শেষ নেই, যার কোনো ইন্তিহা নেই, অন্ত নেই। তাই হে বান্দা, যদি তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন না করো, গুনাহে নিমজ্জিত না হও, তাহলে আমার কাছে উপরে উল্লেখিত দুনিয়ার নিয়ামত থেকে অনেক উত্তম সওয়াব ও প্রতিদান রয়েছে, যার ধারণাও তুমি করো না। ইনদাহু আজরুন আযীম। অবশ্যই আমার নিকট তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এখন তুমি নিজেই ফয়সালা করে নাও যে জান্নাত ও ইলাহির সন্তুষ্টির মতো নিয়ামত শামিলকারী এই প্রতিদান চাও, নাকি দুনিয়ার কয়েকদিনের খেলতামাশা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুনাহ পরিত্যাগকারীকে এই মহান সুসংবাদ দিয়েছেন, যে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য কোনো গুনাহ পরিত্যাগ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে গুনাহ পরিত্যাগ করার প্রতিদান স্বরূপ তার চেয়ে উত্তম প্রতিদান অথবা বদলা দিবেন। মানুষ যখন উপরোক্ত জিনিসের জন্য একবার গুনাহ করে বসে, আর তখনই শয়তান পিছনে ভালোভাবে লেগে যায়
কারণ কখন জানি তার বোধশক্তির মাঝে ধরা পড়ে যায় যে কাজ করেছে তাতে সে ভুল করেছে। শয়তান ওই গুনাহগার ব্যক্তিকে তার কৃত গুনাহটি গুনাহ নয় এই কথাটা প্রমাণ করার জন্য এমন এমন দলিল ও ব্যাখ্যা বোঝায় এবং অন্তরের ভেতরে গেঁথে দেয় যে যদি কেউ তাকে বোঝাতে আসে যে এমন কাজ করো না, এমন কাজ করলে গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, তাহলে সে উল্টো তাকে শয়তানের প্রস্তুতকৃত দলিল ও ব্যাখ্যা দ্বারা নিরুত্তর করার চেষ্টা করে। সেই সব ঠুনকো দলিল দ্বারা গুনাহগার বলা থেকে নিজের প্রতিরক্ষা করে এবং নিজের পক্ষে সাফাই দেয়। সে বলে, না, আমি যা করছি সঠিক করছি, আমি তো কেবল নিজের পেট চালানোর এসব চক্কর চালাই, কাউকে হত্যা তো করি না। দুনিয়াতে এমন ব্যক্তিও তো রয়েছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। এক্ষেত্রে আমি তো এমন ব্যক্তির চেয়েও ভালো আছি। অথবা সে বলে, আরে ভাই ছাড়ুন না, দেখেছি কত নামাজে নামাজ পড়ে, কত হাজি হজ করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারপর আবার মানুষের গলায় নাজায়েজ ফায়দার ছুরি চালিয়ে দেয়, মিথ্যা বলে ইত্যাদি আর কত কি ফায়দা দিয়েছে তাহলে এসব নামাজ আর হজ করা? আমরা তো এসব নামাজি ও হাজিদের থেকে ভালো আছি, যারা নামাজ কালাম পড়ে আবার উল্টাপাল্টাও করে। এভাবেই শয়তান সব অপরাধী ও গুনাহগারকে গুনাহের মধ্যে দৃঢ় প্রতিষ্ঠিত রাখার জন্য এ ধরনের ঠুনকো দলিল দিয়ে বোঝায়, যাতে করে সে নিজের গুনাহকে শয়তানের বেকার ও কাঁচা দলিলের ভিত্তিতে জায়েজ মনে করে। গুনাহ করার ফলে যে উপকার হাসিল হয় তাকে নিজের বৈধ অধিকার মনে করে, অতঃপর সেই গুনাহের কাজে লেগে থাকে, গুনাহের রাস্তায় চলতে থাকে। মানুষ যখন গুনাহের কাদামাটিতে আটকে যায় তখন কোনো কোনো দূরদর্শী ব্যক্তির অন্তরে চোট লাগে, ধাক্কা লাগে। সে কখনো কখনো চিন্তা করে যে আমরা গুনাহের ঘুরপাকে খারাপভাবে ফেসে গেছি, এখন এই গুনাহের চক্কর থেকে বের হওয়ার কি চেষ্টা তদবির হতে পারে। এ পর্যায়ে এসেও শয়তান নতুন এক দাবার গুটি চালিয়ে সফলতার সাথে সে বিজয়ী হয়। সেই ব্যক্তির জেহেনের মধ্যে ওয়াসওয়াসা ঢেলে দেয়, যদি তুমি এই ব্যবসা ছেড়ে দাও তাহলে না খেয়ে মারা যাবে, তোমার জীবন ধ্বংস বরবাদ হয়ে যাবে, তোমার স্ট্যাটাস, তোমার পদমর্যাদা, সোসাইটির মাঝে ইজ্জত সম্মান, তোমার প্রভাব প্রতিপত্তির শান শওকত সব খতম হয়ে যাবে, তোমার আশপাশ থেকে তোমার চাকর বাকর সব পালিয়ে যাবে, কেউ তোমার উপর ইশারায় কাজ করবে না, তুমি পা ঘষতে ঘষতে মরে যাবে, কিন্তু তোমার মুখে পানি ঢালার জন্যও কেউ আসবে না। দেখছো না কত কত হাজি আর নামাজি সবসময় মসজিদে গিয়ে সিজদাকারীরা বেকার চলাফেরা করছে, ধোঁকা খেয়ে ফিরছে। এই ইবাদত, রিয়াজত আর মাথা ঘষার মাধ্যমে তাদের কি কোনো কিছু মিলেছে? কোনো কিছু কি তারা পেয়েছে? এসব করে সমাজের তৃতীয় স্তরের বাসিন্দা হলো তারা। সমাজের কেউ তাদেরকে ইজ্জত সম্মান দেয় না, আর তুই না, এই ব্যবসাকে ছাড়বে না। কত না কষ্ট করেছো তুমি এটি দাঁড় করাতে, আর এই পর্যায়ে উন্নীত করতে। রাষ্ট্রের উচ্চ পদস্থ আরামপ্রিয় বিলাসীদের সাথে সম্পর্ক করলে তাদের ঘর ভরপুর হয় আর তোমার দম ভরে। সবাই তোমার দ্বারা সুখে শান্তিতে আছে, তোমাকে সবাই ইজ্জত দেয়, সালাম করে। এতটুকু মেহনতের পর তুমি যেখানে যাও লোকেরা দৃষ্টি বিছিয়ে দেয়, তোমাকে নিজেদের বিশেষ মেহমান বানায়, তোমার কাছ থেকে ফান্ড নেওয়ার জন্য অনুষ্ঠান করে, তোমাকে দাওয়াত দেয়, পত্রপত্রিকায় তোমার ছবি ছাপা হয়। তোমার দান করার পর সবাই তালি বাজায়। তোমার হাত থেকে পুরস্কার হাসিল করতে মেডেল ও সনদ হাসিল নিজেদের জন্য খুশনসিবি মনে করে এবং সৌভাগ্যের বিষয় মনে করে। অতএব দেখো যে এই সিলসিলা যেন ছুটে না যায়, অন্যথায় তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। আর কোনোদিন কোনো ফুটপাতে পা ঘষতে ঘষতে মরে যাবে, তখন তোমাকে চেনে এমন কেউ থাকবে না সেখানে। এভাবেই শয়তান তার সামনে গুনাহ, অবাধ্যতা, আল্লাহর নাফরমানিতে ভরা জীবনকে অত্যন্ত সুন্দর ও সুশোভিত করে তার সম্মুখে মেলে ধরে। এ বিষয়টিকে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে এভাবে আলোচনা করেছেন, যুজ্জিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পার্থিব জীবনকে কাফিরদের জন্য, দ্বীন ইসলামকে অস্বীকারীদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে। যখন তারা ইমানদারদেরকে দুনিয়ার দৃষ্টিতে তাদেরকে সুখী না দেখে তাদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরহেজগার তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন। অন্য এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। এমনইভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে। অতএব যে সকল কাজ সত্যকে অস্বীকারী কাফিররা করে বেড়াচ্ছে, এসবই তাদের নিকট সুন্দর ও সুশোভিত করে দেওয়া হয়েছে। এই সকল খারাপ কাজগুলো তাদের নিকট খারাপই মনে হয় না, তাহলে তা পরিত্যাগ কেমনে করবে? অন্য আরেক স্থানে আল্লাহ তাআলা আরো সুস্পষ্ট আকারে বর্ণনা করেন এভাবে, যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেয়া হলো, তাই তারা শিয় কুফরি থেকে ফিরে আসে না।
আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। আরেক জায়গায় আল্লাহ পাক নিজেদের গর্হিত গুনাহের কাজগুলো ভালো উত্তম কাজ যারা মনে করে তাদের সম্পর্কে সুস্পষ্টতার সাথে তাদের গুমরাহ তথা পথভ্রষ্ট হিসেবে নির্ধারিত করেন। তিনি ইরশাদ করেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানান ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ফালা তাযহাবু নাফসুকা আলাইহিম হাসারাতিন ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। যাকে মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় সে তাকে উত্তম মনে করে, সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে? নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে। গুনাহের অনেক বড় একটি কারণ হল নফসানি খায়েশাত তথা অন্তরের খারাপ প্রবৃত্তিকে পূর্ণ করা, বাস্তবায়ন করা। এর জন্য মানুষ চারিত্রিক অপরাধে জড়িত হয়ে পড়ে। বরং মিডিয়া যুদ্ধের এই দুনিয়ায় অধিকাংশ দিন থেকে বঞ্চিত, যারা দিন ধর্মের কোনো তোয়াক্কাই করে না, সেসব লোকেরাই এর পিছনে লেগে আছে। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোজখের আবরণ হলো নফসের খারাপ প্রবৃত্তি, আর বেহেশতের আবরণ হলো সেসব বিষয় যেগুলোকে অন্তর খারাপ মনে করে। এমন কত গুনাহ হয়তো আছে যেগুলোতে লিপ্ত হওয়ার সময় আমরা নিতান্তই মামুলি ও তুচ্ছ মনে করি এবং অনিষ্ট মনে করি না, কি ক্ষতি হবে এর দ্বারা। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে ছোট তুচ্ছ গুনাহ থেকে বাঁচার জন্য আদেশ দিয়েছেন। সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তোমরা এমন সব কাজ করে থাকো যা তোমাদের দৃষ্টিতে চুল থেকেও চিকন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমরা এগুলোকে ধ্বংসকারী মনে করতাম। এটিও বাস্তবতা যে ব্যক্তি যখন গুনাহকে মামুলি মনে করে, তা থেকে বিরত থাকে না, তখন সে বড় বড় কবিরা গুনাহের সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়, যা তাকে জাহান্নামে নিক্ষেপ করে। জেনে রাখুন, যে ব্যক্তির বয়স 60 বৎসরে গিয়ে পৌঁছেছে আর সে গুনাহ থেকে পরহেজ করে না, তাহলে সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে নিরুত্তর হয়ে যাবে। ওই সময় তার কাছে কোনো ওজর আপত্তি গৃহীত হবে না, আর তার এই গুনাহই জাহান্নামে প্রবেশ করাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার আয়ু দীর্ঘ করেছেন, এমনকি যাকে 60 বছরে পৌঁছে দিয়েছেন, তার ওজর পেশ করার সুযোগ রাখেননি। মানুষের বড় একটি দুর্বলতা হলো সে তার ইচ্ছামতো গুনাহের কাজ করতে থাকে আর ভাবতে থাকে, এখনো তো দীর্ঘকালের আয়ু বাকি রয়ে গেছে, এখন আর কতই বা বয়স হয়েছে, যখন বৃদ্ধ হয়ে যাব তখন তাওবা করে নেব, এখন অনেক সময় আছে, এখন এই কাজ জরুরি নয়, এটা আগে করে নেই, তারপর এক সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। কেউ কেউ তো বলে, আপনারা মৌলবীরা তো মানুষদেরকে ভয় দেখাতে থাকেন, এমন কোনো বিষয় নেই যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। বাহ, কত সুন্দর যুক্তি তাদের। আর বদবখত সে ব্যক্তি যে আল্লাহর রহমতকে ঢাল ও বাহানা বানিয়ে গুনাহ করে যায়। এমন ব্যক্তির বোঝা উচিত, জানা উচিত যে জাব্বার এবং কাহার আল্লাহ তাআলারই নাম। এভাবে একটি শিশু বাচ্চা সান্ত্বনা ও আশার বাণী শুনে শুনে 60 বছরের সেই বয়স পর্যন্ত পৌঁছে যায়, যাকে বলা হয় আরজালুল উমর, যে সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাব থেকে বাঁচার এবং কোনো প্রকার ওজর খাই পেশ করার সকল দরজা বন্ধ হয়ে যায়, আর তার উপর হুজ্জত কায়েম হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরনের লোকের ব্যাপারে কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তাওবা করছি। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সুতরাং যারা পরবর্তীতে তাওবা করে নেবে বলে পাপ কাজ করতেই থাকে, তাদের অবস্থা কি হতে পারে? তাদের ভাগ্যে কি তাওবা নসিব হবে? তবে যদি আল্লাহ দয়া পরবশ হয়ে তাওবা করার সুযোগ করে দেন, তাদের কথা ভিন্ন, কিন্তু অবস্থা তো বলে এমন লোকদের জন্য তাওবার দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং গুনাহে লিপ্ত ব্যক্তিরা এভাবে নিজের সাথে ও অন্যের সাথে ছলছাতুরি করে গুনাহ করে যেতে থাকে, খারাপ ও গর্হিত কাজ করে যেতে থাকে, আর মনে মনে ভাবে যা করছে ঠিকই করছে। অতঃপর গুনাহ করতে করতে তার অবস্থার এমন অবনতি হয় যে তার অন্তরই মরে যায়। এখন সে গুনাহ ও পাপাচারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো ব্যক্তিদের বিরুদ্ধে কদম ওঠানোর জন্য যে কোনো প্রকারের কার্যক্রম গ্রহণ করে। এই হলো দুর্ভাগার শেষ পর্যায়,
যে তার অন্তর মরে যাওয়া শুরু করে এবং আস্তে আস্তে একেবারে অন্তরের মৃত্যু হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভীতি প্রদর্শন করার জন্য নিম্নবর্ণিত হাদিসে আমাদেরকে রাহনুমাই করেন, আমাদেরকে সঠিক পথ দেখান। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই যখন মুমিন কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর যখন সে তাওবা করে নেয়, গুনাহকে পরিত্যাগ করে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তরের সেই কালো দাগটি মুছে দেওয়া হয়। আর যদি সে তাওবা করার পরিবর্তে বেশি বেশি গুনাহ করে, তাহলে এই গুনাহের আধিক্যতার কারণে তার অন্তরও বেশি কালো হয়ে যায়। অবশেষে সেটি তার অন্তরকে ঢেকে ফেলে। এ হলো সেই মরিচা যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, এটা কখনো নয়, বরং তাদের অন্তরের ওপর গুনাহের মরিচা লেগে আছে, যা তারা প্রতিনিয়ত উপার্জন করেছে। হাদিসটি ইমাম তিরমিজি ও ইমাম ইবনু মাজাহ রিওয়ায়াত করেছেন। আর ইমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান সহিহ। মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার বড় একটি কারণ হলো তাকওয়া ও খোদাভীতি শেষ হয়ে যাওয়া। কেননা তাকওয়া ও খোদাভীতি এমন একটি শক্তি যা মানুষকে গুনাহ ও অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখে। এই শক্তির উপস্থিতিতে মুমিন ব্যক্তির মন মগজের মধ্যে সবসময় এই চিন্তা ভাবনায় থাকে যে প্রতিটি সময়ের কার্যক্রমগুলো নোট করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, তার আমলের রেকর্ড প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে। দুই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডিউটিরত আছে, যারা প্রতিটি মুহূর্তের হিসাব এবং তার ছোট থেকে ছোট কাজের নোটও করছে। তাই আসল ব্যাপারটা যখন তার ভালোভাবে বুঝে আসে, তারপর থেকে কোনো সময় কোনো কাজ করার পূর্বে সে অবশ্যই ভাবে যে কোথাও আবার এ কাজটি আমার মাবুদের অসন্তুষ্টির কারণ তো হয়ে যাবে না। অতএব আল্লাহ তাআলার ভয় ও আশঙ্কা তাকে গুনাহে লিপ্ত হওয়া থেকে ফিরিয়ে রাখে ও গুনাহ থেকে তাকে বাধা প্রদান করে। কিন্তু যখনই আখিরাতের প্রতি মানুষের পরিপূর্ণ একই নদীরও বিশ্বাস না থাকে, তখনই মরার পর আখিরাতে আমাদেরকে আমাদের রবের দরবারে নিজেদের আমলের ব্যাপারে জবাবদিহি করতে হবে, সেই ধ্যান ও খেয়ালটাও তার অন্তর থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি বিনা দ্বিধায় কোনো ভয়ভীতি না রেখে গুনাহের কাদামাটিতে গড়াগড়ি খেতে থাকে আর নিজের এই দুর্গন্ধময় চিন্তা ভাবনার প্রচার প্রসার করতে থাকে, যেহেতু 4 দিনের জীবন, এনজয় করে নাও, মৌজ মাস্তি করে নাও, জানা নেই সামনে কি আছে। এমন যেন না হয় যে এখানকার আরামায়েশ ও ভোগ বিলাস থেকেও মাহরুম হতে হয় আর সামনের জিন্দেগিতেও কিছু না মেলে। কেউ তো বলে, যদি সব গুনাহ হয়ে থাকে তাহলে এখানকার সবাই এমন করে যাচ্ছে, তাহলে সবাই খারাপ, বাকি রইল হিসাব কিতাবের ব্যাপারটি। সুতরাং যখন হিসাব নিকাশের বিষয় সামনে আসবে তখন দেখা যাবে। আস্তাগফিরুল্লাহ। কতক জাহিল ও নাদান কিসিমের লোক এই দুনিয়ার খেল তামাশাকে জীবনের আসল মাকসাদ ধরে নিয়েছে। গুনাহকে তো গুনাহই মনে করছে না, ওয়াজ নসিহতেও হৃদয় বিগলিত হয় না, বরং বড় প্রতাপের সাথে বলে বেড়ায়, এই মজাদার জীবনের স্বাদ নাও, যা ইচ্ছে তাই করো, মনে যা আসে করতে থাকো, কেননা পরজগৎ বলে কিছু নেই। কেউ কি দেখেছে পরজগৎকে? এমন লোকও তো আছে যারা আল্লাহ তাআলাকে সামান্য পরিমাণ ভয় করে না। যদি কখনো তাদের মুখ থেকে বের হয়ে আসে তাওবা তাওবা, আল্লাহ মাফ করো, এমন লোকদের থেকে আল্লাহর কাছে পানাহ চাই, অথবা এমন কাজ কারবার থেকে পানাহ চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো কেবল মুখের বুলি, মুসলিম হিসেবে মুখ ফসকে বেরিয়ে যায়। আর যদি তাদের এই মুখের কথাকে সত্য মনে ধরে নেওয়া হয়, তাহলে মানতেই হয় যে তাদের কাজকর্ম অবশ্যই আল্লাহ ভীতির বিপরীত রয়েছে। অতএব প্রকৃতপক্ষে খোদাভীতি, তাকওয়া ও পরহেজগারি হলো গুনাহে লিপ্ত হওয়াকে বাধা প্রদান করে আখিরাতে কামিয়াব ও সফল বানায়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তার ভয়ে ভীতদের উঁচু মর্তবার কথা বর্ণনা করেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য পেশার ভয় রাখে, তার জন্য রয়েছে 2টি উদ্যান। এর মানে হলো আল্লাহকে ভয় করতে করতে জীবন অতিবাহিত করেছে এবং এর ভিত্তিতে গুনাহ থেকে বেঁচে থেকেছে। কোরআনে হাকিমে অন্য এক জায়গায় আল্লাহ তাআলাকে ভয়কারীর ঠিকানা এভাবে শনাক্ত করেছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। এরা তো সেসব লোক যারা গুনাহ থেকে আঁচল বাঁচিয়ে নিজেদের কথা ও কাজের দ্বারা প্রমাণ করে যে তাদেরকে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু যারা তাদের কথা ও কাজের দ্বারা পরকালে জবাবদিহিতার বিষয়টি মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ভয়াবহ শাস্তির আলোচনা কোরআনে কারীম কয়েক জায়গায় করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা।
বস্তুত তারা কিয়ামত অস্বীকার করে, আর যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি। বর্তমান যুগে যেহেতু প্রচার মাধ্যম ও মিডিয়া জগতের উপর ইহুদি খ্রিস্টানদের প্রভাব, তারা মুসলিম দেশগুলোতে এমন এমন অশ্লীলতা ও ইসলামের শত্রুতা, আকিদা, বিশ্বাসের মধ্যে দ্বিধা সংশয় সৃষ্টিকারী প্রোগ্রাম প্রচার করছে, যা মুসলিম গোত্রগুলোকে তাহজিব তামাদ্দুনের সাথে সাথে ইসলামকেও ঘৃণার পাত্র বানিয়ে দিচ্ছে। বিপথগামী হওয়া, বিভিন্ন অন্যায় অপরাধে জড়িত হওয়া, লজ্জা শরম না থাকা, লুণ্ঠন, হত্যাকাণ্ড ইত্যাদি এমন সব মারাত্মক গুনাহ ও অপরাধের কারণ হলো এই সকল প্রচার মাধ্যম, মিডিয়া, টেলিভিশন, ডিস, ভিসিআর, কেবল কানেকশন, ইন্টারনেট, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদি। এ কারণে নিজেদের সন্তান সন্ততিকে গুনাহের সাগরে নিক্ষেপকারী ও লজ্জা শরমের হত্যাকারী এই সকল মাধ্যম থেকে দূরে রাখা উচিত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আর এমন যেন না হয় গুনাহে প্ররোচনাকারী এই সব মাধ্যমগুলো ঘরে রেখে ঘরের শোভা বানায়, যা লজ্জা শরমকে শেষ করে দেয়। আর এই লজ্জা শরমের ব্যাপারে রাসূল আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমার কাছ থেকে লজ্জা শরম খতম হয়ে যায় তখন যা মনে চায় করতে থাকো। এই অর্থের রেওয়ায়েত সহিহ বুখারীতেও আছে। তিনি ইরশাদ করেন, যখন তুমি লজ্জা শরম না করো তাহলে যা মনে চায় তাই করতে থাকো। অর্থাৎ তোমার জন্য এখন আল্লাহ তাআলার মজবুত পাকড়াওটা বাকি রয়েছে। সুতরাং জানা গেল, লজ্জা শরমের মাদ্দা শেষ হয়ে গেলে শয়তান মানুষের অন্তরের মধ্যে যে তীর ধনুক চালায়, অর্থাৎ ওয়াসওয়াসা দেয়, তাই করতে থাকে। আর এভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে গুনাহ বৃদ্ধি পেতে থাকে। গুনাহে লিপ্ত হওয়ার কারণগুলোর মধ্য থেকে বড় সামাজিক কারণ হলো খারাপ আড্ডা, অনুষ্ঠান ও পথভ্রষ্ট সোসাইটিও। একটি প্রবাদ প্রচলিত আছে, যেমন বৈঠক তেমন সহবত। মানুষ যেমন লোকের সাথে ওঠা বসা করে সে তেমনই হয়ে যায়। যেই মজলিস বা অনুষ্ঠানে তার আসা যাওয়া থাকে, ওই অনুষ্ঠানের রং তার মাঝে অবশ্যই পতিত হয়। তাই মানুষের জন্য আবশ্যক হলো নিজেদের সাথী ও বন্ধু চিন্তা ভাবনা করে এবং ভালোভাবে পরখ করে নির্বাচন করা। কেননা ব্যক্তি যে ধরনের অভ্যাস ও বৈশিষ্ট্যের অধিকারী হয়, অন্যকেও সেই সব অভ্যাস ও বৈশিষ্ট্যের অধিকারী বানিয়ে দেয়। যদি সে বদ স্বভাবের হয়, যেমন চোর, ডাকাত, ছিনতাইকারী, নেশাখোর, অশ্লীল ভিডিও, ফিল্ম ইত্যাদি দেখে অভ্যস্ত থাকে, তাহলে তার সাথে উপবেশনকারীদের মাঝেও সেই সব খারাপ স্বভাবগুলোর আমদানি করবে। এ কারণে রহমতে আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী আতরওয়ালা ও হাপরে ফুৎকারকারী কামারের ন্যায়। কস্তুরী বহনকারী আতরওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপর ফুৎকারকারী কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এই মূল্যবান হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, একজন সাথীর ভালো খারাপ স্বভাবের প্রভাব অপর সাথীর ওপর অবশ্যই পতিত হয়। তাই তিনি সৎসঙ্গীকে আতর বিক্রেতার সাথে সাদৃশ্য দিয়েছেন। কেননা যখন সে তার কাছে গিয়ে বসবে, তিন বিষয়ের মধ্য হতে কোনো এক বিষয় অবশ্যই তার অর্জিত হবে। হয়তো তোমাকে আতর উপহার দেবে, অথবা সে তার কাছ থেকে মূল্য দিয়ে ক্রয় করে নেবে, কিংবা কমপক্ষে তুমি তার নিকট থেকে আতরের ঘ্রাণ নিতে পারবে, যার প্রভাব তোমার হৃদয়, শরীর এবং তোমার কাপড়ের মাঝে ফুটে উঠবে। সৎসঙ্গী থাকলে এভাবেই তার কাছ থেকে উপকার লাভ করবে, আর তার সাথে ওঠা বসা করলে অবশ্যই তোমার উপকার লাভ হবে। আর তিনি অসৎসঙ্গীর দৃষ্টান্ত দিয়েছেন হাপরে ফুৎকারকারী কামারের সাথে। হয়তো সে তার আগুন থেকে ফুলকে উড়িয়ে তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় কমপক্ষে এর থেকে বিষাদময় এক দুর্গন্ধ তুমি পাবে, অথবা তার প্রভাব তোমার কাপড় বা শরীরে লাগবে। এমনই হলো অসৎসঙ্গী, যে তার সাথে বসার কারণে নিশ্চিতভাবে তোমার ক্ষতি হবেই। তবে এতে কোনো সন্দেহ নেই যে এক এক মানুষের মেজাজ বা স্বভাব এক এক ধরনের হয়ে থাকে। কিছু আছে ভালো কাজের বার্তাবাহক হওয়ার কারণে নেক কাজ ও উত্তম কাজের দিকে পথ প্রদর্শন করে, আর কিছু আছে খারাপ কাজে অভ্যস্ত হওয়ার কারণে অসৎ কাজ ও গর্হিত কাজের দিকে পথ প্রদর্শন করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাঝে বর্ণিত হয়েছে, সাইয়েদুনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় অনেক লোক এমন আছে যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের দ্বার রুদ্ধকারী। পক্ষান্তরে এমন লোকও আছে যারা অকল্যাণের দ্বার উন্মোচনকারী এবং কল্যাণের পথ রুদ্ধকারী। সেই লোকের জন্য সুসংবাদ, যার দুহাতে আল্লাহ কল্যাণের চাবি রেখেছেন, এবং সেই লোকের জন্য ধ্বংস, যার দুহাতে আল্লাহ অকল্যাণের চাবি রেখেছেন। গুনাহে পতিত হওয়ার আরো অনেক কারণ আছে, যেগুলো মানুষকে গুনাহের কাদায় ফাঁসিয়ে দেয়।
কিন্তু প্রকৃতপক্ষে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। কেননা শিরক এমন গুনাহ যে গুনাহে লিপ্ত হওয়ার পর মানুষ সর্বপ্রকারের গুনাহ করতে থাকে। এর কারণ আকীদায়ে তাওহীদ চলে যাওয়া। আর আকীদায়ে তাওহীদ মানব বিবেককে সুস্থ ও সঠিক রাখে। যখন মানুষ শিরকে লিপ্ত হয় তখন তার বিবেক মারা যায়। অতঃপর যখন বিবেক বুদ্ধি থাকে না, তখন তার কাছে নেকি ও বদির আর কোনো পার্থক্য বাকি থাকে না। বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে, সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সে যখন সে শিরকের মতো গুনাহ করে ফেলল, তখন এই শিরকের বদ আসর ও প্রভাব তার উপর এমনভাবে পতিত হলো যে সর্বপ্রকার গুনাহ করতে সে এখন কোনো ভয় পায় না। বিনা দ্বিধায় সে গুনাহ করে যেতে থাকে। এখন শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিপরীতে বিভিন্ন দল উপদলের কথা ও তাদের আদেশ মানাকে জরুরি মনে করে। তারা খতমে নবুয়তের উদ্দেশ্যও ভুলে যায়। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে আর কোনো নবুয়ত নেই, সেভাবে তার কথা ও আদেশের পর কারো আদেশ চলতে পারে না। কিন্তু তারা তাদের পীর, ফকির, দরবেশ, বাবা ও পাগল, মাজজুব, নেংটা ফকির, ভণ্ড, খাজা বাবার কথা ও তাদের আদেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার কথা ও ফরমান থেকেও বেশি প্রাধান্য দিতে থাকে। শিরকের গুনাহে লিপ্ত হওয়ার পর আরও খারাপ অবস্থা এমন হয় যে নিজের কোনো লাভ ও ক্ষতির কারণে সে এখানে সেখানে ঘুরতে থাকে। রিজিকে প্রশস্ততা ও চাকরি পাবার আশায়, পদোন্নতি ও পরীক্ষায় সফলতা লাভের জন্য, সন্তানাদি লাভ, পেরেশানি থেকে মুক্তি ও নাজাতের আশায় আল্লাহ তাআলা ব্যতীত তারই মখলুককে ডাকে। মখলুকের কাছে মুশকিল আসানের জন্য যায়। নজর ও মান্নত মখলুকের নামে দেয়। তাজিমে সিজদার নামে লম্বা জুব্বা ও হাবাকাবা পরিহিতদের সামনে কপাল ঠেকায়। সার কথা হলো, মানুষ যখন শিরকের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়, তখন এমন ব্যক্তির পক্ষ থেকে সর্বপ্রকার গুনাহ ও অপরাধ সংঘটিত হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ শিরক হলো এমন বড় গুনাহ যা সবচেয়ে বড় গুনাহ ও অপরাধ হওয়ার পাশাপাশি বাকি অন্য সব গুনাহের মূল উৎস। শিরক থেকেই অন্য সব গুনাহের জন্ম ও সূত্রপাত ঘটে। এই গুনাহ করার পর মানুষের কোনো শক্তি থাকে না যা তাকে অন্যান্য গুনাহ থেকে বাধা প্রদান করতে পারে, বরং অন্যান্য গুনাহে লিপ্ত হওয়াটা তার কাছে খুব সুন্দর মনে হয়। এর কারণ হলো আকীদায়ে তাওহীদ জীবনের এক মাপকাঠি ও প্রতিরোধকারী ছিল। আকীদায়ে তাওহীদের বরকত সাথে থাকার কারণে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারত, আর গুনাহ তার কাছ থেকে দূরে থাকত। যখন এই প্রতিরোধকারী আর বাকি নেই, তখন তার জীবনে গুনাহ আর গুনাহ দিয়ে ভরে যায়। তাই মানুষের জন্য সকল বিষয় থেকে বেশি প্রয়োজনীয় ও আবশ্যকীয় হলো নিজের আকীদা বিশ্বাসের হেফাজত করা, যেন কখনো কোথাও ভুলেও শিরকের জালে ফেসে না যায়। পরিশেষে গুনাহ থেকে বাঁচার জন্য শেখ ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহের এক ব্যক্তির সাথে নসিহতে পরিপূর্ণ একটি কথোপকথন আপনাদের সামনে পেশ করছি, যাতে করে আমাদের অনুভূতি আসে যে আমরা গুনাহ করে আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে লিপ্ত হচ্ছি। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের খেদমতে হাজির হয়ে তার কাছে আরজ করতে লাগলো, অপরিচিত ব্যক্তি, হে ইব্রাহিম বিন আদহাম, আমি অনেক গুনাহ করেছি। আপনার নিকট আবেদন করছি, আপনি আমাকে নসিহত করে দিন যে ভবিষ্যতে আমার নফস যেন আমাকে গুনাহে নিমজ্জিত না করতে পারে। ইব্রাহিম বিন আদহাম বললেন, যদি তুমি 5 বিষয়ের উপর সামর্থ্য অর্জন করতে পারো, তাহলে গুনাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অপরিচিত ব্যক্তি বললেন, সে 5 বিষয় কি কি? ইব্রাহিম বিন আদহাম বললেন, প্রথম ব্যাপার হলো, যদি তুমি আল্লাহর নাফরমানি করার ইচ্ছা করো, তাহলে তার দেয়া রিজিক থেকে খেও না। অপরিচিত ব্যক্তি বললেন, তাহলে আমি কি খাবো, যেখানে সকল রিজিক তারই সৃষ্টি করা? ইব্রাহিম বিন আদহাম বললেন, নিজে চিন্তা করো তো, তোমার কাছে কেমন লাগবে যার দেয়া রিজিক থেকে খাচ্ছ তারই অবাধ্যতা নাফরমানি করবে? অপরিচিত ব্যক্তি বলল, অবশ্যই নয়। আর দ্বিতীয় বিষয়টি কি? ইব্রাহিম বিন আদহাম বললেন, যদি তার নাফরমানি করার ইচ্ছা করো, তাহলে তার দেয়া জায়গাতেও থাকবে না। অপরিচিত ব্যক্তি বললেন, এটা তো প্রথম বিষয় থেকে অনেক গুরুতর। আসমান জমিনের সবকিছু যেখানে তার সৃষ্টি করা, তখন আমি কোথায় থাকব? ইব্রাহিম বিন আদহাম বললেন, তোমার কাছে এটা কি ভালো লাগে, যার বানানো জমিনে থাকো তারই নাফরমানি করবে? অপরিচিত ব্যক্তি বললেন, কখনো নয়। আর তৃতীয় বিষয় কি? ইব্রাহিম বিন আদহাম বললেন, যখন তুমি তারই দেয়া রিজিক খাচ্ছ, তারই সৃষ্টি করার জমিনে থাকতে তুমি বাধ্য, তাহলে তুমি এক কাজ করো, এমন কোনো জায়গায় গিয়ে গুনাহ করো যেখানে তিনি তোমাকে না দেখেন। অপরিচিত ব্যক্তি বললেন, এটা কিভাবে সম্ভব যে তার কাছ থেকে গোপন থাকবো অথচ তিনি সকল প্রকাশ্য গোপন বিষয়ের উপর নজর রাখেন? ইব্রাহিম বিন আদহাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার নিকট কি গ্রহণযোগ্য যে তুমি তার দেয়া রিজিক খেয়ে তারই বানানো জমিনে অবস্থান করে তাকে দেখিয়ে গুনাহ করবে? অপরিচিত ব্যক্তি বললেন, অবশ্যই না।
চতুর্থ বিষয় কি? ইব্রাহিম বিন আদহাম বললেন, যখন মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আসবে, তখন তুমি তাকে বলবে, আমাকে এতটুকু সময় দাও যে আমি তওবা করে কিছু নেক কাজ করে নেব। অপরিচিত ব্যক্তি বললেন, সে কখনো মানবে না। ইব্রাহিম বিন আদহাম বললেন, যখন তুমি মৃত্যুকে সামান্য সময়ের জন্য স্থগিত করিয়ে তওবা করতে সক্ষম নও, তাহলে তুমি মুক্তি ও নাজাতের আশা করে কেন বসে আছো? অপরিচিত ব্যক্তি বলল, পঞ্চম বিষয় কি? ইব্রাহিম বিন আদহাম, কিয়ামতের দিন ফেরেশতা যখন তোমাকে জাহান্নামে ফেলার জন্য নিয়ে চলবে, তখন তুমি তাদের সাথে যেও না। অপরিচিত ব্যক্তি বললেন, এটা তো সম্ভবই নয় যে সে আমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম বিন আদহাম বললেন, তাহলে তুমি নাজাতের আশা করে কেন বসে আছো? অপরিচিত ব্যক্তি বললেন, হে ইব্রাহিম, আমি বুঝে ফেলেছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছ থেকে তওবা করছি। তারপর ওই ব্যক্তি ইবাদতে এমনভাবে লেগে গেল যে মৃত্যু ব্যতীত অন্য কোনো জিনিস তাকে ইবাদত থেকে আলাদা করতে পারেনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদেরকে গুনাহের সকল প্রকার মাধ্যম থেকে বেঁচে থেকে তার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন।